ঈদের দিন প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঈদগাহের জমি নিজের নামে হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সরগরম উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম। সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অভিযুক্ত প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হক। সোমবার ঈদের দিন আব্দুল হকের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দুর্নীতির কারণে প্রতিবাদে ঈদগাহ ছেড়ে রাস্তায় নামাজ পড়লেন বলেই জানালেন এলাকার যুব তৃণমূল অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। যে আমাদের রানিং প্রধান আছে নুরি বেগম, তার হাজবেন্ড আব্দুল হক, তিনি দুর্নীতি করেছে। কারণ মানুষ এখানকার ঢুলিগা জামাতের মানুষ, আমাদের বাপ দাদা পুরুষের আমলের জমি ঈদগাহ, এটা তারা তখন চাঁদা করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদগাহটা তারা খাড়া করেছে। এখন আব্দুল হক তার ক্ষমতা অপব্যবহার করে মানুষকে লুটিয়ে পুটিয়ে সব কিছু নিজের নামে করেছে। আমাদের ধর্মস্থান যতগুলো আছে, ঈদগাহ বলুন, মাদ্রাসা, মসজিদ, জানাজার মাঠ, কবরস্থান যতগুলো বলুন, সে নিজের নামে বাইনাম করেছে, সবগুলো নিজের নামে রেকর্ড করেছে। তার জন্য মানুষ ওই ঈদগাহতে নামাজ পড়বে না, রোডের মধ্যে নামাজ পড়ছে। আর সেখানে তারা মানুষ, ঢুলিয়া জামাতের মানুষ সবাই ঈদগাহর মধ্যে তালা লাগাই দিয়েছে। তারা মানুষ সবাই বলছে, আমরা যদি ঈদগাহতে নামাজ পড়তে না পারবো, ওই ঈদগাহতে আমরা কাউকে আব্দুলের ফ্যামিলিকে নামাজ পড়তে দিব না। গ্রামবাসীরা ঈদগাহের জন্য জমি দান করলেও সেই জমি নিজের নামে রেজিস্ট্রি করান প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হক। পরবর্তীতে 2 মাসের মাথায় তা হস্তান্তর করার কথা থাকলেও তিনি তা করেননি বলে অভিযোগ এলাকার অঞ্চল তৃণমূল সভাপতির। এটা সত্য, গ্রামের মানুষ জমিটাকে দান করেছিল, কিন্তু রেজিস্ট্রি অফিসে তো রেজিস্টার বাড়িতে নিয়ে আসে, সেটা নিজের নামেও করে, কাউকে কিছু বলেনি, নিজের নামে এটা করেছে। তারপরে এটা গত নামাজে ওরা দাবি করেছিল, আর দাবি করলে আমার মুসলমানদের ক্ষেত্রে সেটা তো কোনো নামাজ হবে না। সেই জন্য গত নামাজে পুলিশ প্রশাসনের কাছ থেকে এরা একটা লিখিত দিয়েছিল, আমি 2 মাসের মধ্যে আমার রেজিস্ট্রিটা দিয়ে দিব, কিন্তু আজ অবধি দেয়নি। সেই জন্য যেহেতু ওখানে নামাজ পড়লে নামাজ হবে না, সেই জন্য কেউ এখানে নামাজ পড়ে না, একটা বিক্ষোভ দেখায় রাস্তার মধ্যে সবাই নামাজ আদা করলো। এদিকে অভিযুক্তকে মাফিয়া বলে আখ্যা দিলেন গ্রামবাসীরা। ঘটনাটা 1 সাল আগে ঘটনাটা ঘটেছে। এই আমাদের এখানে একটা ডন আছে, মাফিয়া, সমস্ত অঞ্চলকে লুট করে, মানুষকে লুট করে, লাস্ট পর্যন্ত আমাদের যে খোদাঘর আছে সেটা তার নামে আছে, ঈদগাহ ময়দান আছে সেটা তার নামে আছে। আমরা এই ব্যাপারটা নিয়ে প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন আশ্বাস দিয়েছিল আমরা ওদের কাছ থেকে নিয়ে এটা ঠিক করে দিব, ঈদগাহ নামে করে দিব। জাহাঙ্গীর বাবু কথা দিয়েছিলেন আমাদের, ও লাস্টে এসে বলে দিল আমার দ্বারা হলো না, আপনারা কি সিদ্ধান্ত নেবেন আপনারা নিতে পারেন। লাস্ট পর্যন্ত আমরা জামাত মিলে সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলাম যে যতক্ষণ পর্যন্ত আমাদের জমি ঈদগাহ নামে না করে দেয়, আমরা কোথায় নামাজ পড়বো না পড়বো, রোডে পড়বো বা কোনো ময়দানে পড়বো, ওখানে নামাজ পড়বো, ওখানে তালা লাগানো থাকবে। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী তৎকালীন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হকের নাম জড়ায় আবাস যোজনা সহ একাধিক দুর্নীতিতে। দুর্নীতির দায় এড়াতে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় আব্দুল হককে, যদিও সুরাহাকই। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে যেভাবে একের পর এক অন্তর্কলহ, দুর্নীতির খবরে নাম জড়াচ্ছে শাসক দলের, তাতে অস্বস্তি যে বাড়বে তা বলাই বাহুল্য। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।